সিরিয়া, ইরান, টার্কি, ইজিপ্ট, সৌদি আরবে এরা যদি একসঙ্গে থাকে কিছু করতে পারবে? এখন ওরা তো আটকে গেছে ওখানে। কি আব্রাহাম অ্যাকর্ড করে দিয়ে বসে আছে, ওটা আর একটা লিঙ্কেজ করেছে। ওরা তো সব জায়গায় আছে। বড় অভাগা জাতি, খুব খারাপ লাগে। আপনার বাংলাদেশে যে যে আন্দোলনটা হয়েছে, এরকম আন্দোলন আমেরিকাতে হয়েছে, হুম, হুম। বড় বড় প্রতিটি শহরে তো হয়েছে, জায়গায় আমেরিকাতে হচ্ছে। হয়েছে, অস্ট্রেলিয়াতে হয়েছে, ইয়ে জাপানে হয়েছে, সব ইউরোপের সবগুলো যেতে হয়েছে। কাজে এটা একটা ভালো লক্ষণ। এবং আমি আমি নিশ্চিত এটার একটা ইয়ে পড়বে, মানে এটার একটা প্রতিক্রিয়া পড়বে অ্যাডমিনিস্ট্রেশনের উপর। তারা চিন্তা করবে, তাদের স্টেট ডিপার্টমেন্ট চিন্তা করবে। আমরা একটা রিসেশনের দিকে আগিয়ে যাচ্ছি, ওয়ার্ল্ড রিসেশনের দিকে আগিয়ে যাচ্ছে। রিসেশনটা খুব খারাপ হবে। আমি একজন খুব হার্ভার্ডের প্রফেসরকে শুনলাম, উনি বললেন যে এই এই বছরের শেষের দিকে রিসেশন চলে আসতে পারে ওয়ার্ল্ডে, সারা ওয়ার্ল্ডে। এবং অলরেডি স্টক মার্কেটের সমস্যা ইয়ে হয়ে যাচ্ছে, স্টক গুলো ওদের ইয়ে নাম নিম্নমুখী দিকে চলে যাচ্ছে। সাবজেক্টটা খুবই প্রাসঙ্গিক এবং এটা সারা বিশ্বকে মাতিয়ে তুলেছে এটা বলতে গেলে। এর আগের দিন যে মার্চ ফর ওই গাজা যেটা হয়েছিল, বা ওই যে উম, আজকে আজকে হয়েছিল মার্চ ইয়ে ফর গাজা। যেটা এর আগে মার্চ ফর ইয়ে, আর আগের দিন হয়েছিল আপনার ইয়ে প্রটেস্ট আর কি। হুম, ছাত্রদের ইয়ে ছিল। তো এটা এটা মূল উদ্দেশ্য যেটা হয়, আপনি যদি ভিয়েতনাম যুদ্ধের কথা চিন্তা করেন, ভিয়েতনামের যুদ্ধ কিন্তু শেষ হচ্ছিল না। হুম, যুদ্ধ কিন্তু তারা চালিয়ে যাচ্ছিল। কিসিঞ্জার সাহেব এটা চালিয়ে যাচ্ছিলেন, নিক্সন ছিলেন, তারপরে জনসন এরা আসলেন, ওই যে আরেকজন প্রেসিডেন্ট আসলেন, যুদ্ধ চলতেছিল। কিন্তু আমেরিকান পাবলিক ওপিনিয়ন এত স্ট্রংলি প্রেসিডেন্ট এগেন্সে চলে গেল, শুধু আমেরিকাতে না, ইউরোপে চলে গেল, এশিয়াতে চলে গেল, সবাই, মানে ইভেন আমেরিকান পাবলিকও তাদের এগেন্সে চলে গেল। যখন পাবলিক ওপিনিয়ন অনেক স্ট্রংলি চলে গেল, তখন আমেরিকা বাধ্য হলো তাদের সাথে নেগোসিয়েশন করার জন্য। ফ্রান্সে নেগোসিয়েশন হয়েছিল, এটা কিসিঞ্জার এটা লিড করেছিলেন, এবং সেই সেই সুবাদেই ভিয়েতনাম যুদ্ধের সমাপ্তি ঘটেছিল। তো ওয়ার্ল্ড পাবলিক ওপিনিয়নের একটা অবশ্যই বড় দাম আছে। এটা হুম, সাইকোলজিক্যাল একটা প্রেশার পড়ে। এবং আপনি শুনে খুশি হবেন, এর মধ্যে কিন্তু সিনেটে ওই যে একজন সিনেটর, খুব নামকরা সিনেটর, ওই যে উনি প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিলেন, স্যান্ডার্স স্যান্ডার্স, উনি খুব স্ট্রংলি বলেছেন তো ফর এগেনস্ট প্রেসিডেন্ট ট্রাম্প এবং তাদের প্যালেস্টাইন পলিসি এবং মিডল ইস্ট পলিসি নিয়ে। হুম। কাজে পাবলিক ওপিনিয়ন একটা অবশ্যই দাম আছে, এবং এটা একটা প্রেশার গ্রুপ তৈরি করবে। বাট ইসরায়েল তো আপনার নিয়ম কানুন মানে না, ধর্মকর্ম তো মানে না তারা। ইসরায়েল এখন পর্যন্ত কোনো ইউএন রেজলিউশনকে তারা অনার করে না, একটাও ইউএন রেজলিউশন, সিকিউরিটি কাউন্সিল রেজলিউশন একটাও অনার করে না এখন পর্যন্ত। কি করবেন আপনি? আর এটা একটা কথা হলো, সিজ ফায়ার দিয়েছে, তার মধ্যে গুলি বোম মারতেছে। এটা তো মানে মানবতার সবচেয়ে খারাপ একটা দৃষ্টান্ত হচ্ছে এখন। তাও তো বাইডেন একটা সেন্সেবল ছিল, কথা শুনতেন, ট্রাম্প তো কথাও হুম, শুনতেছে না। হুম, সে তো ওখানে বলে ইয়ে বানাবে, রিসোর্ট বানাবে, কি বানাবে। তো আপনি যেটা বললেন সমস্যার সমাধান কোথায়, সমস্যার সমাধান কথা হলো, আমাদের মুসলিম বিশ্বের যদি ইউনিটি না আসে, আপনি কি করবেন? সৌদি আরবিয়া, ইউএই এরা তো পিছিয়ে করতেছে আমাদেরকে। হুম, আপনার যদি ইরান, টার্কি, সৌদি আরবিয়া এবং ইজিপ্ট আমাদের বিট্রে করে, যদি এই চারটা দেশ যদি ঠিক থাকতো, জর্ডানের বাদ দেন, জর্ডান ছোট একটা দেশ, শক্তি অত বেশি নাই। সিরিয়া, ইরান, টার্কি, ইজিপ্ট, সৌদি আরবিয়া এরা যদি একসঙ্গে থাকে কিছু করতে পারবে? এখন ওরা তো আটকে গেছে ওখানে। কি আব্রাহাম অ্যাকর্ড করে দিয়ে বসে আছে, ওটা আর একটা লিঙ্কেজ করেছে। ওরা তো সব জায়গায় আছে। বড় অভাগা জাতি, খুব খারাপ লাগে। ওদের সিনগুলো তো দেখলে খুবই খারাপ আপনি লাগে। বলছেন যে বাইডেন কথা শুনতো, ট্রাম্প তো কথাই শুনে না। তো এই যে আমাদের ওদের কথাই শুনে এখান না। থেকে প্রতিবাদ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, এই ব্যাপারে ট্রাম্প অলরেডি আমরা দেখেছি যে এই বিষয়ে না এমনিতেই ট্রাম্প একটা শুল্ক ধার্য করেছে এবং সেখানে আবার ৯০ দিনের জন্য স্থগিতও রেখেছে। তা আপনার কি মনে হয় যে হ্যাঁ, এই ওইটা ওই প্রতিবাদের কারণে ট্রাম্পের এক ধরনের মানে প্রতিক্রিয়া হতে পারে এবং বাংলাদেশের প্রতি কোনো এক ধরনের না, ওইটা আর একটা ইস্যু। আমি ওটা হুম, আলাদাভাবে বলি। এটা হচ্ছে যে এদের হচ্ছে ইসরায়েল হচ্ছে তাদের একটা, আমরা মিলিটারি ল্যাঙ্গুয়েজে বলি আমরা, ভাইটাল ন্যাশনাল ইন্টারেস্ট। ইসরায়েলের উপরে তারা কম্প্রোমাইজ করে, এটা আমেরিকান অফিসিয়াল পলিসি। এটা আমেরিকান অফিসিয়াল পলিসি যে আমরা ইসরায়েলকে সাপোর্ট করবোই, কাম হট মে, হুম, সবগুলো বাট কম বেশি আছে। যেমন বাইডের কথাটা তো শুনতো, তাদেরকে শাসন করতে, এখন শাসনও করে না। এখন তো ইউএন সেক্রেটারি জেনারেল ফেড আপ হয়ে গেছে, আর তো কোনো স্টেটমেন্টই দেয় না ইউএন সেক্রেটারি কাউন্সিল, সরি ইউএন সেক্রেটারি জেনারেল। তবে হ্যাঁ, কিছুটা কাজ হচ্ছে, সিনেটররা এখন কথা বলা শুরু করেছে। আমি সেদিন শুনতেছিলাম সিনেটের একটা লাইভ সেশন,
খুব সুন্দর, তারপরে প্রফেসর, নাম করা প্রফেসর আমেরিকা, জেসিন সামথিং, নামটা ভুলে গেলাম, হোয়াট এভার, ওনারা খুব স্ট্রংলি বলতেছেন। এই যে স্যান্ডার্স, সেনাটর স্যান্ডার্স খুব স্ট্রংলি বলেছেন। তো পাবলিক এখন তো হচ্ছে, তো আপনার বাংলাদেশে যে যে আন্দোলনটা হয়েছে, এরকম আন্দোলন আমেরিকাতে হয়েছে, হুম, হুম। বড় বড় প্রতিটি শহরে তো হয়েছে, জায়গায় আমেরিকাতে হচ্ছে। হয়েছে, অস্ট্রেলিয়াতে হয়েছে, জাপানে হয়েছে, সব ইউরোপের সবগুলো যেতে হয়েছে। কাজে এটা একটা ভালো লক্ষণ, এবং আমি নিশ্চিত এটার একটা পড়বে, মানে এটার একটা প্রতিক্রিয়া পড়বে অ্যাডমিনিস্ট্রেশনের উপর, তারা চিন্তা করবে, তাদের স্টেট ডিপার্টমেন্ট চিন্তা করবে, আশা করি। হুম। আর আপনি যেটা বললেন ইজ অফ ডুইং, বাংলাদেশ সামিটের কথা যেটা বললেন, এই ইনভেস্টমেন্ট সামিট যেটা, এটা ভালো একটা উদ্যোগ, আমি স্বাগতম জানাই কিন্তু এটাকে। সেই সামিটের এটা করে, দিনে তো আমরা দেখলাম যে ভাঙচুর হলো। তো সেখানে আসলে কি বার্তা পেল? এটা ধরেন এটা হলো একটা ব্যতিক্রম ধর্ম, কিছু লোক করেছে এটা, বার্তা, হ্যাঁ এটা খারাপ বার্তা, বাট ওভারঅল তো দেশ তো দেখাচ্ছে একটা, যে আমরা উই আর এগেনস্ট দি গাজা অ্যাট্রোসিটি অর গাজা জেনোসাইড, এটা তো এই মেসেজটা তো যাচ্ছে, এটা সব দেশ থেকেই তো যাচ্ছে, ভারতে তো এটা হয়েছে, ইউরোপে হয়েছে, হুম, হুম। লন্ডনে হয়েছে, অ্যামস্টারডামে হয়েছে, অস্ট্রেলিয়াতে হয়েছে, নিউজিল্যান্ডে, সব জায়গাতে হয়েছে। এটার একটা তো একটা ইম্প্যাক্ট অবশ্যই থাকবে, আমেরিকার কান্ট্রিগুলোতে হয়েছে। হ্যাঁ, এটা ঠিক বলেছেন যে ওইটা ধরেন, ওটা একটা এক্সেপশনাল, কোনো হয়তো আননোনি লোকজন ওটা করেছে, দ্যাটস ওকে, ওইটা একটা আবার চিন্তা করতে হবে। এটা খারাপ দৃষ্টান্ত, আমি অবশ্যই বলি খারাপ দৃষ্টান্ত। দৃষ্টান্ত তৈরি হয়েছে। আর হুম। ইনভেস্টমেন্ট কর্পোরেশন আপনি যেটা বললেন, আমি হুম। শোনেন, ইজ অফ ডুইং বিজনেসে বাংলা, বলেন। না, আমি একটু ইয়ে থেকে শুনে আসতাম আব্দুল করিম থেকে এই বিষয়ে ইনভেস্টমেন্টের ব্যাপারে। আবার আসবনি আপনার কাছে। আচ্ছা, তাহলে আমি ওটা শেষ করিনি, ওই যে যারাটা জি। যেটা বললেন, ওই যে কি বললেন আপনি এটা, ওই, আচ্ছা, এটা ইনভেস্টমেন্ট। বোধহয় করিম সাহেব ভালো বলতে পারবেন। আর হুম। একটা কি কি পয়েন্ট বললেন যেন? আমি ইনভেস্টমেন্টের কথাই ওই যে বলছিলাম, আর বলছিলাম না যে না, যে ইয়ের কথা বলতেছিলেন আপনি, ট্যারিফ, ট্যারিফের কথা বললেন তো। হুম। ট্যারিফের উপরে কিন্তু রিয়াকশন হচ্ছে অনেক। সিনেটে হিয়ারিং শুরু হয়ে গেছে, সিনেটে কিন্তু হিয়ারিং হচ্ছে, এবং আহ, আহ, কংগ্রেসে, মানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ অলরেডি ইমপিচমেন্ট ডিসকাশন শুরু হয়ে গেছে। ট্রাম্পকে ইমপিচমেন্ট করার জন্য ডিসকাশন, আজকে আমি শুনতেছিলাম ইমপিচমেন্ট ডিসকাশন শুরু হয়ে গেছে, কংগ্রেসম্যানরা করতেছে এটা, এবং এতেও শুরু হয়ে, সিনেটও শুরু হয়ে, কমিটি ডিসকাশন শুরু হয়ে গেছে, এবং তাদের সেক্রেটারিকে ডাকা হয়েছে, এবং এটার উপর তাদের ডিসকাশন শুরু হয়ে গেছে। কাজে একটা ইম্প্যাক্ট পড়তেছে, অলরেডি 3 মাসে পজ দিয়েছে। এটার টেকনিক্যাল সাইডটা করিম সাহেব ভালো করে বলতে পারবেন, আমি পলিটিক্যাল সাইডে যেটা বলতেছি, এটা ইম্প্যাক্টটা পড়তেছে, এবং ট্রাম্প হ্যাজ টু রিথিঙ্ক অ্যাবাউট দিস, চিন্তা করতে হবে, হুম। করতে হবে, একটা নেগোসিয়েশন আসবে, বাট এটার ফলোয়ার যেটা হবে, যেটা আমি যতটুকু বুঝতে পারলাম, আমরা একটা রিসেশনের দিকে আগিয়ে যাচ্ছি, ওয়ার্ল্ড রিসেশনের দিকে আগিয়ে যাচ্ছে, রিসেশনটা খুব খারাপ হবে। আমি একজন খুব হার্ভার্ডের প্রফেসরকে শুনলাম, উনি বললেন যে এই এই বছরের শেষের দিকে রিসেশন চলে আসতে পারে ওয়ার্ল্ডে, সারা ওয়ার্ল্ডে, এবং অলরেডি স্টক মার্কেটের সমস্যা হয়ে যাচ্ছে, স্টক গুলো ওদের নাম নিম্নমুখী দিকে চলে যাচ্ছে। কাজে এটা একটা আমাদের জন্য, বিশেষ করে ইভেন আসিয়ান কান্ট্রি, ইন্ডিয়ার কথা চিন্তা করেন, সবাই চিন্তিত এটা নিয়ে। সিঙ্গাপুরে ইয়ে প্রাইম মিনিস্টার খুব সুন্দরভাবে বলেছেন, উই আর হেডিং টুয়ার্ডস এ রিসেশন, সিম্পল অ্যাজ দ্যাট। আমরা দুটো বলি, আজকে করিম সাহেব এটার উপর ভালো করে বলতে পারবেন। থ্যাংক ইউ, টেকনিক্যাল সাইড উনি ভালো বলতে পারবেন।